আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে রমজান মাসের আগের ভিডিও। তো আমার ভিডিও দিতে দিতে অনেক লেট হয়ে যায়। তো তার জন্য যে সকালে নাস্তা বানালাম বা দুপুরে খাবার রান্না করলাম বা এসব কিছুর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে। রমজানের ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। তো এখানে সকালে নাস্তা করার পরে আমি এখানে আমার শাশুড়ির রুমটাও গুছিয়ে দিলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে কোনো কিছুরই অবস্থা ঠিক থাকে না, তো সব কিছুই এলোমেলো করে রাখে। ছোট মানুষ, কিছু বলাও যায় না। তো যাই হোক, সব কিছু পরিপাটি দেখতেও ভালো লাগে। তো এখানে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। দুপুরে এখানে কিছু মশলা আর বাদাম কিশমিশ, তো এগুলোই প্রথমে রেডি করে নিয়েছি। তো দুপুরে পোলাও রান্না করব, গরুর মাংস আর ছোট মাছ। প্রথমেই আমি পোলাও বসাবো। তো পোলাওর জন্য এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। তো তারপর চালটা দিয়ে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব ঘি দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়, তো তার জন্য এই ব্যবহার করব। চাল ভাজা শেষ করে তারপর আমার পোলাওটা এর মধ্যে হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর গাজর গ্রেট করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম কিশমিশ। তো সব কিছু মিলিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়। এরপর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো তারপর আমি গরুর মাংস বসাবো। তো গরুর মাংসগুলো প্রথমে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসটা পরিষ্কার করার পর আমি প্রেসার কুকারে দিয়ে দিব। তো প্রেসার কুকারে দিয়ে সব মশলা সুন্দর করে মাখিয়ে মাংসটা আমি বসিয়ে দিব। তো সবসময়ই আমি হাতে মাখা গরুর মাংসটাই রান্না করি। তো আমাদের বাসায় আবার আম্মু কষিয়ে রান্না করে, তো আমি হাতে মাখিয়ে দিয়ে বসিয়ে রান্না করি। এই তো আমার মাখানো শেষ। তো মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে। অল্প করে হালকা করে মশলা দিয়ে রান্না করছি, পরে আস্তে আস্তে কালার আসবে। তো এই তো এখানে ছোট মাছও ভিজিয়ে রেখেছি, মাংসটাও বসিয়ে দিব। আমরা সবাই ভালো থাকতে চাই, তো ভালো থাকার জন্য অনেক কিছুই মেনে নেই, অনেক কিছুই অ্যাডজাস্ট করি। তো একসাথে চলতে গেলে, একসাথে থাকতে গেলে অনেক সময় যেটা অপছন্দের তো সেটাও করতে হয়। তো তারপরেও যেন আমার পরিবারের মানুষগুলো ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপর বড়ইয়ের আচার বানাবো। তো বড়ইয়ের আচারের জন্য এখানে 5 ফোড়ন, তো সব মশলা রেডি করে নিয়েছি। আর এখানে কিছু বড়ই, তো বড়িগুলো আমি ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। আবিহার বাবা বলল যে অল্প করে বানিয়ে দাও, কারণ ওর বাবা বেশি টক খেতে খুব একটা পছন্দ করে না। কোনো আচারই আমি ওইভাবে বানাতে পারি না। তো এবার প্রথমবার বড়ির আচারটা বানিয়েছি। তো এর মধ্যে আমি 5 ফোড়ন, তারপর মরিচের গুঁড়া, তো সব কিছুই সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আচার বানাতে গিয়ে বুঝলাম যে আচার বানাতে অনেক টাইম লাগে, তো অনেকক্ষণ জাল করতে হয়েছে এই আচারটা। এরপর আস্তে আস্তে দেখি যে সুন্দর একটা কালার হয়েছে আচারের, তো তারপর নামিয়ে ফেলেছি। এই তো এই আচার। তো আচারটা খেতে ভালোই হয়েছিল। এখানে মনে হয় আমি 250 গ্রাম বড়ই দিয়ে আচারটা বানিয়েছি। তো আচারটা পরিমাণে অনেক অল্প হয়ে গিয়েছে, তো তারপরও দিয়ে দিচ্ছি। তো অনেক সময় ডাল দিয়ে খেতে পারবে। আবিহার বাবা বলল যে কম করে বানিয়ে দিও। তো তারপরও আমিও ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায়, তো তার জন্যই কম করে বানানো। যাই হোক, এখানে আচারটা বয়মে ভরার পর আবিহাকে কিছু ফ্রুটস কেটে দিয়েছি, তো ও খাচ্ছে বেশ মজা করে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।